তোমার কথা তোমার সুর যাক ছড়িয়ে বহুদূর, তোমার ভাবনা স্বপ্ন সব জাগাক মনে কলরব। আজ তোমার সৃষ্টি আলো ছড়াক নতুন রূপে সেজে, তাই বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে, তাই বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। নমস্কার, চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি এসেছেন তার সম্পর্কে কি বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। তার কারণ তার সম্পর্কে আমি যাই বলি না কেন তাই অনেক অনেক কম বলা হবে। তিনি একাধারে বাচিক শিল্পী, একাধারে সঙ্গীত শিল্পী এবং অসাধারণ একটা মানুষ, অসাধারণ ব্যক্তিত্বের, অসাধারণ মননের একটা মানুষ। তাহলে চলুন চট করে আগে আলাপ করিয়ে দিই, যদিও আলাপ করার অবকাশ থাকেই না, তার কারণ এতদিনে আপনারা সকলেই তাকে চিনে গেছেন এবং তার নামও মুখস্থ হয়ে গেছে। চলুন তাহলে দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আমি জানি আপনাকে পাওয়া মানেই আমাদের আনন্দ, দর্শকদের আনন্দ। তার কারণ আপনি আমাদের জন্য যে সুন্দর সুন্দর উপহার নিয়ে আসেন, কবিতা এবং গানের ডালি, তাতে আমাদের সকলের মন প্রাণ ভরে যায়। আমি জানি আজকেও তার অন্যথা হবে না। কি দিয়ে শুরু করবেন বলুন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। আজ বর্ষা ভেজা দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার নিবেদন সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ও গো, তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিল ভুলে, সকলে দিলেম তুলে থরে ভিতরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আহা, দারুণ দিদি, মানে কি বলবো, প্রথম কবিতাতেই বাজিমাত। অসাধারণ, মানে আপনি যেভাবে মন প্রাণ দিয়ে কবিতাটা বলেন না, ওই জন্যই দর্শকদের মন ছুঁয়ে যায় এবং দর্শকদের এত ঝুড়ি ঝুড়ি ভালোবাসা আপনার ঝুলিতে পড়ে আর কি। এটাও অনেক বড় পাওয়া, তাই না? Yes, sir. একদম।
দিদি পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন। কবি সুবোধ সরকারের ইতি দ্রৌপদী। আহা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। কবি সুবোধ সরকারের ইতি দ্রৌপদী। আমি তোমাকে এত দিন বাদে, এতগুলো চৈত্র মাস বাদে, এতগুলো পতনের পরে, এতগুলো উত্থানের পরে আমি তোমাকে আজ চিঠি লিখছি। এতগুলো 100 বছর বাদে, এতগুলো 1000 বছর বাদে আমি তোমাকে আজ ইমেল লিখছি। আমি ইতিহাসে প্রথম, আমি ইতিহাসে প্রথম লজ্জা, আমি ইতিহাসে প্রথম লজ্জা রজস্বলা, আমি ইতিহাসে প্রথম লজ্জা রজস্বলা, প্রথম শ্লীলতাহানি। এতদিন বাদে তোমাকে লিখছি। তোমার আর একটু সচেতন হওয়া উচিত ছিল। তুমি আমাকে লজ্জা থেকে বাঁচিয়েছিলে, কিন্তু তুমি আমাকে লজ্জা থেকে বাঁচাতেও পারোনি। পুরুষের চোখ প্রতি মুহূর্তে আমি চিনি। কোন চোখে ফাল্গুন, কোন চোখে বৈশাখ, সেটা সবচেয়ে ভালো বোঝে একটা মেয়ে। তুমি আমাকে রক্ষা করেছিলে। তুমি আমাকে ঠিক কতটা রক্ষা করেছিলে কৃষ্ণ? সাগরের জলে ডুবতে ডুবতে, জল খেতে খেতে কেউ যখন পাড়ে উঠে আসে, তখন তার দিকে হাত বাড়িয়ে দিলেই হয় না। এতক্ষণ তুমি তার নাকানি চোবানি দেখলে। তোমার হাত কেন আর একটু আগে এগিয়ে এলো না? আমি যখন প্রায় বিবস্ত্র হয়ে এসেছি, তখন তুমি শাড়ি পাঠালে আমায়। তোমার যখন এত শাড়ি, এত লম্বা শাড়ি, সেটা তুমি এত দেরি করে আমাকে পাঠালে, যেটা দিয়ে গোটা আকাশ ঢেকে দিতে পারো। ততক্ষণে আমার যা হওয়ার হয়ে গেছে, ততক্ষণে আমার লজ্জা, আমার অপমান হয়ে গেছে। পিতামহদের চোখের সামনে, সন্তান তুল্য বালকের সামনে আমার অসম্মান ঘটে গেছে। আমি সেদিন ঘরে ছিলাম। আমি সেদিন এক পাত্র জলে পাপড়ি ছড়িয়ে পা ডুবিয়ে বসেছিলাম। মাসে 3 দিন আমি পায়ে ফুল লাগাই। মাসে 3 দিন আমি পা ডুবিয়ে মানস সরোবরে চলে যাই। সাঁতার কেটে আমি 1 অনন্ত, 2 অনন্ত, 3 অনন্ত পার হয়ে বাবার কাছে ঘুরে, মায়ের কাছে ঘুরে আসি। ছোটবেলার উঠোনে গিয়ে শিউলি কুড়িয়ে আনি। আমি সেদিন ঘরে ছিলাম। তোমরা আমাকে রাজসভায় ডেকে পাঠালে। ওটাকে ডেকে আনা বলে না, ধরে আনা বলে। রাজসভায় ডেকে এনে পরিকল্পনা করে একটা মেয়েকে তোমরা নগ্ন করে দেখতে চাইলে। আমি বলেছিলাম আমার শরীর ভালো নেই। একটা সুন্দর সুস্থ মেয়ে যখন বলে আমার শরীর ভালো নেই, তার মানে তোমরা জানো না। কিন্তু আমি প্রতিটি চোখ দেখতে পাচ্ছিলাম। তুমি আমাকে ভালোবেসেছিলে কৃষ্ণ, নাকি তুমি তোমার রাজনৈতিক ক্ষমতা দেখাতে চেয়েছিলে? ক্ষমতা একটা নেশা, যে নেশা করে না তাকেও ধরাতে হয়। ক্ষমতা একটা চড়, সেটা দুর্বলের গালেও মারতে হয়, বীরের গালেও মারতে হয়। ক্ষমতা একটা দড়ি, সেই দড়িতে অন্যের ছেলেকে জড়াতে হয়, নিজের ছেলেকেও জড়াতে হয়। কৃষ্ণ, তুমি যাকে ভালোবাসো তাকে কি গর্তে ফেলে দেখতে চেয়েছিলে? অসম্মানের গর্তে, বিদ্রুপের গর্তে। তুমি কি বোঝাতে চেয়েছিলে প্রতিটি পুরুষ আসলে পুরুষ? পুরুষের কোনো কন্যা নেই, ধাত্রী নেই, মা নেই, স্ত্রী নেই। তার চোখের ভিতরে একটা চোখ আছে, সেই চোখ দেখতে চায় একটা শরীর। সেদিন যখন ঘরে ফিরে এলাম, তখন সূর্যের আলো শুয়েছিল আমার ঘরে। সেই আলো আমাকে জড়িয়ে ধরলো। সেই অপরাহ্ন
আমাকে জড়িয়ে ধরলো। আমি আলো থেকে, অপরাহ্ন থেকে নিজেকে সরিয়ে নিয়ে দাঁড়ালাম, আমার ঘরের মাঝখানে দাঁড়ালাম, যেভাবে সেদিন দাঁড়িয়েছিলাম নিজের ঘরে। একটা একটা করে পোশাক খুলে দাঁড়িয়েছিলাম। 100 বছর, 1000 বছর বাদে, 2000 বছর, 3000 বছর আমি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছি। আমার শরীরে কোনো কাপড় নেই, কোনো সুতোও নেই। কেন আমি ওইভাবে দাঁড়িয়ে আছি সবাই জানে, তবু এক্ষুনি একটা সিদ্ধান্ত হবে। আর একটি রাজসভায়, সেখানে বাবা কাকারা সমবেত হবেন, গুরুজনেরাও সমবেত হবেন, বুদ্ধিজীবীরা সমবেত হবেন, পুত্র সমবালকেরাও সমবেত হবেন। সবার সামনে আবার আমাকে বিবস্ত্র করা হবে। ওহো দিদি, মানে কি বলবো, আমি তো বিভোর হয়ে শুনছিলাম। কি বিষয়বস্তু, কি ভাবনা, মানে কোন গভীরতায় ঢেউ দিয়ে এই কবিতার অবতারণা এবং আপনার উপস্থাপনা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে চরিত্রের যন্ত্রণা আর আপনার যন্ত্রণা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং মানে একটা সুন্দর, শুধু সুন্দরই নয়, অসাধারণ একটা উপস্থাপনা উপহার পেলাম। দারুণ, অনবদ্য। দিদি, আর কথা নয়, আমরা পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? এবারে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমল কান্তি। আহা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। অমল কান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমল কান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্লান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 সে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। অসাধারণ। এবং এই কবিতাটা না যতবারই শুনি পুরনো হয় না, এবং এর যে স্বাদ, মানে নির্যাস, মানে অন্য রকম একটা ভাবনায় নিয়ে চলে যায়। দারুণ, মানে ছবিটা এত সুন্দরভাবে আপনি আঁকলেন গলায়, অসাধারণ অনুভূতি লাগলো। দারুণ। দিদি, আরও কবিতা শোনা বাকি আছে, গান তো অবশ্যই শুনবো, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম মধ্য গগনে
কিন্তু কিছু করার নেই। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন শিবানীদি। দিদি, আপনাকে বিরতির পর আবারও সুস্বাগতম। বিরতির আগে আপনি তিনটে কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন, অসাধারণ উপস্থাপনা ছিল। এখন কি শোনাবেন বলুন? গান শোনাবেন তো? কি দিয়ে শুরু করবেন? এখন এমনই বর্ষা ছিল সেদিন। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। এখন আমার নিবেদন, এমনই বর্ষা ছিল সেদিন। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। আখি পাতে বাড়ি দুলিবে কি, আমার তরে প্রিয়। এমনই বর্ষা ছিল সেদিন, মোর হাতখানি ধরে কহিলে আয়, মন দিয়ে মন ভোলা কি যায়। কাঁদিবে আকাশ মোর ব্যথায়, অঝরে ঝরে প্রিয়। হায় তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বর্ষাতে। তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বর্ষাতে। এতবারই ধারা আজ রাতে, অঝরে ঝরে প্রিয়। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। মানে আমি তো সত্যি স্তব্ধ হয়ে শুনছিলাম আপনার গান। কি সুন্দর গাইলেন, আর গানগুলো মানে সেই সময়কার গান। এটা তো চিরকালীন গান, সেই সময় বা বলছি কেন। হ্যাঁ, এত ভালো লাগলো না, মনটা ভরে গেল একদম, অসাধারণ। আর একটা গান কিন্তু শোনাতেই হবে, তারপরে কিন্তু আপনাকে ছুটি দেব। তো সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি শোনাবেন বলুন? আমি কি আর একটা রবীন্দ্রসঙ্গীত করব? করুন। আজকে আমার শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো।
শুধু আমার হিয়া বিরাম পায় না ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। আহা দিদি, অসাধারণ। প্রথম কবিতায় বাজিমাত করেছিলেন, শেষ গানটা অসাধারণভাবে শেষ করলেন। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলতে হবে, আমাদের সঙ্গে আছে কিবোর্ডে কৌস্তব। কৌস্তব অসাধারণ সঙ্গত করেছে। কৌস্তবকেও অসংখ্য ধন্যবাদ। দিদি, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় ভালো, তবেই তো পরের পর্বের জন্য প্রস্তুতি এবং নতুন করে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জন্মাবে। তাই আজকের মতো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জানি দর্শক বন্ধু, আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় গানে একদম অন্য রকম একটা মাত্রা পেল। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।